রায়ান রেনল্ডস, কিয়ানু রিভস অ্যান্ড ডুয়েন জনসন, হলিউডের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজের মুভিগুলোর মধ্যে এই তিনজন তো এখন সুপার সাকসেসফুল। বাট আপনি কি জানেন এই তিনজন কতটা পটু বিজনেসম্যান? অ্যান্ড এদের মধ্যে একজন আছে যার বিজনেস কোম্পানির নেট ভ্যালুই হচ্ছে 1,00,000 কোটি টাকা থেকে 2,00,000 কোটি টাকার সমান। অ্যান্ড কে সেই অ্যাক্টর এবং কিভাবে সে বিজনেসে এত সেরা, সেই কাহিনীটা ইন্টারেস্টিং। প্রথমে কিয়ানু রিভসের কাছে আসি। কিয়ানু রিভস কতটা হাম্বল একজন অ্যাক্টর এটা সবাই জানে। এত বড় মাপের একজন অ্যাক্টর হওয়া সত্ত্বেও সে পাবলিক ভেহিকেলে চড়ে এবং তার ডোনেশনের কাহিনী সবাই জানে। কিয়ানু রিভসের স্যালারির কথা যদি আসি তাহলে আপফ্রন্ট স্যালারি হিসেবে সে রাইট নাও প্রত্যেক মুভির জন্য নেয় $15 মিলিয়ন এবং তার নেট সম্পত্তি হচ্ছে $380 মিলিয়ন, মানে 4,500 কোটি টাকার মতো। এবং সিনেমার ক্যারিয়ার বাদেও কিয়ানু রিভসের কিন্তু দুটো কোম্পানি আছে, একটা ফিল্ম প্রোডাকশন কোম্পানি এবং একটা হচ্ছে কাস্টমাইজ মোটরসাইকেলের কোম্পানি, যেটার নাম আর্ক মোটরসাইকেল। এবং এই আর্ক মোটরসাইকেলের বর্তমানে বাজারে নেট ভ্যালু হচ্ছে $2.26 বিলিয়ন, 18,000 কোটি টাকা। এবং এই যে আর্ক মোটরসাইকেল কোম্পানি, এই কোম্পানি খোলার পিছনে একটা কাহিনী আছে। কিয়ানু রিভসের কিন্তু মোটরসাইকেলের প্রতি হিউজ প্যাশন এবং 2006 সালে সে তার একটা মোটরসাইকেল কাস্টমাইজ করার জন্য গার্ড হলিঙ্গার, যে আর্ক মোটরসাইকেলের আরেকজন কো-ফাউন্ডার, তার কাছে গিয়েছিলেন। এবং গার্ড তার মোটরসাইকেলটাকে এমনভাবে কাস্টমাইজ করে দিয়েছিল যে কিয়ানু রিভস সুপার ইমপ্রেস হয়ে যায় এবং গার্ডকে অফার করে দুজন মিলে একসাথে কোম্পানি খুলি। এরপর 2011 সালে এই আর্ক মোটরসাইকেল কোম্পানিটা খোলা হয়, যেখানে মোটরসাইকেলগুলো কিন্তু একদমই চিপ না। সর্বনিম্ন প্রাইসই প্রায় $78,000, মানে প্রায় 80 লাখ টাকার কাছাকাছি। অপরদিকে ডুয়েন জনসনের কাছে আসি। ডুয়েন জনসনের যদি নেট ওর্থের কথা শুনেন তাহলে আপনার মাথা ঘুরে যেতে পারে। $800 মিলিয়ন, 9,000 কোটি টাকা। এবং তার আপফ্রন্ট স্যালারি যেটা হাইয়েস্ট সেটা হলো $20 মিলিয়ন, মানে 239 কোটি টাকা পার মুভির জন্য। ডুয়েন জনসন ভাই বিজনেসে কিন্তু সে এক্সপার্ট। তার 5টা কোম্পানি রয়েছে, কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে যেটা সবচাইতে বেশি লাভজনক সেটা হচ্ছে ডুয়েন জনসন 2020 সালে একটা কোম্পানি খুলে যার নাম তেরেমানা টাকিলা। এবং এই কোম্পানি 2 বছরের মাথাতেই হাইয়েস্ট সেলিং স্পিরিট ড্রিঙ্কের কোম্পানিতে পরিণত হয় এবং এর তখন ভ্যালুই ছিল $3.5 বিলিয়ন, মানে 41,000 কোটি টাকা। এবার আসি রায়ান রেনল্ডস এর কাছে। অলরেডি বোধহয় গেস করতে পেরেছেন যে 1,00,000 কোটি টাকা থেকে 2,00,000 কোটি টাকার সমান বিজনেস যার কাছে আছে সে হচ্ছে রায়ান রেনল্ডস। ইয়েস, ইউ গেস দ্যাট রাইট। রায়ান রেনল্ডস এর মোট ভ্যালু হচ্ছে নেট ওর্থ $350 মিলিয়ন, 4,000 কোটি টাকার মতো, যেটা খুব বেশি না ডুয়েন জনসনের কম্পারিজনে। বাট তার স্যালারি যেটা হয় সিনেমার ক্ষেত্রে সেটাও ডুয়েন জনসনের মতো। আপফ্রন্ট স্যালারি হাইয়েস্ট হচ্ছে $20 মিলিয়ন, মানে 239 কোটি টাকা। কিন্তু রায়ান রেনল্ডস খুবই চালাক একজন বিজনেসম্যান। তার রয়েছে 7টি কোম্পানি এবং এই 7টি কোম্পানিগুলোর নেট ভ্যালুই হচ্ছে সমষ্টিগতভাবে $15 বিলিয়ন থেকে $20 বিলিয়ন, মানে 1,00,000 কোটি টাকা থেকে 2,00,000 কোটি টাকার মতো। কিন্তু এত সাকসেসফুল কিভাবে হলো রায়ান রেনল্ডস? এর পিছে কাহিনী আছে। রায়ান রেনল্ডস বললাম যে খুব চালাক। সে নোটিস করে যে যখন কোনো কোম্পানি তাকে দিয়ে এত মিলিয়ন টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করায়, নিশ্চয়ই ওই কোম্পানি আরো অনেক টাকা লাভ করে। এবং সে হিসেব নিকেশ করে দেখলো যে অন্য কোম্পানির হয়ে অ্যাডে অভিনয় করার চাইতে সে যদি নিজেই একটা কোম্পানি খুলে অ্যাড অভিনয় করে তাহলে তারও ভালো হয়। এবং সে একটা ডিজিটাল কোম্পানি কিনে ফেলে যারা অ্যাডভার্টাইজমেন্ট মেক করবে এবং সেই সঙ্গে সে ওই ডিজিটাল কোম্পানিতে ইনস্ট্রাকশন দেয়, আমি যে কটা কোম্পানি কিনবো সেই কটা কোম্পানির হয়ে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট বানাবা এবং ইনস্ট্যান্ট পাবলিসিটি করবে। মানে বিশ্বের চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে ওই ট্রেন্ডিং ঘটনা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে সেটা ইনস্ট্যান্ট পাবলিশ করবে। এবং এইভাবে করতে করতে তার কোম্পানিগুলোর প্রচারণা এই পরিমাণ বাড়ে যে একদম হু করে সাকসেসফুলি সে 7টা বিজনেস দাঁড় করিয়ে ফেলে। যাই হোক, এখন বিজনেসম্যান হিসেবে কে সাকসেসফুল এই 3 জনের থেকে এটা তো আপনি জানলেনই। বাট যদি মানুষ হিসেবে বলা হয় তাহলে এদের মধ্যে কে আপনার কাছে সবচেয়ে প্রিয়? মাস্ট জানাবেন।